তো উনি যে শব্দ ব্যবহার করলেন সুমা শফিক, এটা চুম্মা শফিক বলে না, চুম্মা আমরা বলছেন আপনি যে বিষয়টা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা যখন খাম্বা তারেক বলি বা ইয়া বলি, এগুলো যেমন ভাইয়ের কাছে কষ্ট লাগবে, ভাইদের কাছ থেকে আমরা এরকম শব্দ যখন আমরা শুনি বা ওনাদের কোনো কর্মীরা ওনারা যদি ইউজ করেন, সেটা আমাদেরকে অবশ্য কষ্ট পায়। তো সেই হিসাবে ওনারা মানে ওনাদের জায়গা থেকে এটা বলতেছেন, ওনারা বললে সেগুলো বট বাহিনী হয় না, সেগুলো ওনারা যখন এগুলো নিয়ে বানান, বিভিন্ন অপপ্রচার করেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, বিএনপির নেতাকর্মীরা যখন এরকম বিভিন্ন এআই দিয়ে ইয়েগুলো বানান, সেগুলো কোনো বট বাহিনী হয় না বা বট দল হয় না, বা হচ্ছে যে সেগুলো কোনো ইয়াতে পড়ে না, ডিজিটাল সন্ত্রাসের মধ্যে পড়ে না। শুধু জামাত শিবিরের কেউ বা কেউ করলে সেটা হচ্ছে ডিজিটাল সন্ত্রাস বলেন বা অপপ্রচারের মধ্যে পড়ে। ভাই আরেকটা বলছেন শিশির মনির ভাইকে কেউ এর জন্য বলছে কিনা। এখন ধরেন আইনজীবী হিসেবে তো অনেকের শিশির মনির ভাইয়ের ব্যাপারে যেমন আছে, এবং এটাকে আমি নিজে সহ আমাদের অনেক ভাই এটাকে ভাইয়ের সাথে সরাসরি আমরা এটাকে কথা বলেছি এবং এটা না করার ব্যাপারে আমরা বলেছি। এখন দেখেন আমাদের যিনি ডেপুটি স্পিকার, উনি তো আমাদের এই যে হাদি হত্যাকাণ্ডের যে প্রধান আসামি, তাকে জামিনে মুক্তি করে দিয়েছে একটা হত্যা মামলা থেকে। তো তাহলে এখন সেটাকে কি বলবেন? আইনজীবী হিসেবে তাকেও তো আপনি কাঠগড়ায় দাঁড় করানো উচিত। সেটাকে আপনি দাঁড় করাচ্ছেন কিনা? তিনি তো এখন আজকে ডেপুটি স্পিকার, সেটা প্রমোশন পেলেন বা সম্মানিত হইলেন। তো এখন একইভাবে আপনি দেখেন, ভাই বলছেন যে ওনারা হচ্ছে যে খুব মানে ঋণ খেলাফির ব্যাপারে। আমার কথা হচ্ছে, ঋণ খেলাফি কী কারণে হয়েছে, কেন হয়েছে, না হয়েছে, এটা কি আইন, তাহলে আপনি আইন সংশোধন করেন। কিন্তু আইনে থাকবে, এরপর আপনি ব্যাখ্যা দিবেন, কারোর জন্য প্রয়োগ হবে, কারোর জন্য আইন প্রয়োগ হবে না। এটা তো আইনের শাসন হয় না। আইনের শাসন তো হবে সেটা যেখানে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে। এখন কারো হচ্ছে যে দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হবে, নমিনেশন বাতিল হবে, কারোটা ওকে হয়ে যাবে, এটা তো হয় না। এবং আপনি যখন ঋণ খেলাপি এটা ক্লজ আছে থাকার পর আপনি তাদেরকে কেন, আপনি হচ্ছে এর বাংলাদেশে কি জাতীয়তাবাদী দলের এমন কোনো নেতা করে 300 জন লোক নাই যারা হচ্ছে যে ঋণ খেলাপি না, তারা হচ্ছে যে নির্বাচন করতে পারে? কিন্তু তাদেরকে আপনি কেন নমিনেশন দিচ্ছেন না? আপনি ঋণ খেলাপি জেনে শুনে নমিনেশন দিচ্ছেন, আবার সেটাকে পাশ করা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে 2 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত যখন নমিনেশন সাবমিট যাচাই বাছাই করার কথা, ফ্রিলি কাজ করার কথা, সেখানে আপনি তাদেরকে বন্দি করে রাখছেন এবং সেখানে আপনি হচ্ছে বল প্রয়োগ করে আপনার সেটাকে ওকে করে নিয়ে আসতেছেন। সেটাকে আপনি মব সন্ত্রাস বলতেছেন না, সেটাকে বলছেন যে আমরা তাদেরকে ভিন্নভাবে চিত্রিত করার চেষ্টা করতেছি। এটা তো আসলে কাঙ্ক্ষিত না। এরপর হচ্ছে যে আজকে ভাই অনেক আরও কয়েকটা বিষয় বললেন, বিএনপির যে কোনো বিষয়ে তারা প্রতিবাদ করেন। প্রতিবাদ তো করা উচিত। আজকে যে জনগণের 68.59% লোক গণভোট দিল রাষ্ট্র সংস্কারের জন্য, উই ওয়ান্ট জাস্টিস, এবং হচ্ছে একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য প্রায় 1400 লোক জীবন দিল, তারপর 35,000 লোক জীবন দিয়ে আহত মৃত্যুবরণ করলো। তাদের রক্তের বিনিময়ে আপনি ক্ষমতায় এসে আজকে সে আপনি গণভোটকে নাই করে দিচ্ছেন। আজকে হচ্ছে মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে দিচ্ছেন, আজকে গুম অধ্যাদেশ বাতিল করে দিচ্ছেন। আপনি সেই জায়গায় কি আপনি প্রতিবাদ কি করেছেন? এবং সেখানে তাদের সরকারকে আজকে এই যে বিসিবিকে নিয়ে মা বাবা দোয়া কমিটি বা হচ্ছে যে পরিষদ গঠন করা হচ্ছে, সব মন্ত্রী এমপিদের সন্তানদেরকে নিয়ে এসে সেখানে আপনার হচ্ছে যে কমিটি করা হচ্ছে, সেটা কি প্রতিবাদ করেছেন? তাহলে সরকারকে অবশ্যই সেই জায়গাগুলোতে আমাদেরকে অবশ্যই সেগুলোর জন্য কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা মনে করি আজকে এই আমি শুরুতেই বলছি, আপার কথা ধরে বলছি যে আমরা কোনো ধরনের মব সন্ত্রাস চাই না। আমরা মনে করি না কোনোভাবে আপনার পক্ষে গেলে সেটা মব মানে হচ্ছে যে সেটা জনতার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, আর আপনার বিরুদ্ধে গেলে সেটা মব সন্ত্রাস। এভাবে চালিয়ে দিলে আপনি কখনো আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন না। আইনকে তার নিজস্ব গতিতে চলা উচিত। এবং যেহেতু এখন নির্বাচিত সরকার আছে, এটা সরকারের দায়। সরকার কেন প্রোটেকশন দিতে পারে না? সরকারের গোয়েন্দা বাহিনী কি করে? সরকার আইন শৃঙ্খলা বাহিনী কি করে? রাষ্ট্রের টাকায় এত বড় এত আমরা পুলিশ, ডিবি, অন্যান্য গোয়েন্দা সংস্থা পালন করি। আমি তো বললাম যে স্ট্যান্ডবাজি কোন ক্ষেত্রে করে। আমি যদি আমার কথাটা বলি, সেটাকে যদি স্ট্যান্ডবাজি বলেন, তাহলে কি আমি আমার কথা বলবো না? আমাকে তো আমার কথা বলতে হবে। আমাকে জনগণ তো নির্বাচিত করেছে, বিরোধী দল হিসেবে নির্বাচিত করেছে আমার কথা বলার জন্য। আমাকে জনগণকে সরকারের যেই মানে মন্দ দিক বা হচ্ছে খারাপ দিক, ভুল সিদ্ধান্ত, সেগুলো জনগণকে বলতে হবে, জনগণের কাছে তুলে ধরতে হবে। সেটা সংসদের বাইরে। এখন সেটা যদি স্ট্যান্ডবাজি হয়, তাহলে এর আগে তো স্ট্যান্ডবাজি ওনারাও করেছেন গত 17 বছর, ওনারা আমরা একসাথে করেছি। আওয়ামী
আওয়ামী লীগের অন্যায়ের আমরা প্রতিবাদ করেছি, সেগুলো তাকে আওয়ামী লীগ তখন স্ট্যান্ডবাজি বলেছে, সেগুলোকে আওয়ামী লীগ অপরাজনীতি মনে করেছে। তো এখন সেটাকে যদি আপনি কোনো কিছুকে আপনি যদি মানে ভালো রাজনীতি আপনার ভুল ধরে দেওয়াটাকে আপনি যদি ভালোভাবে নিতে না পারেন, সেটাকে যদি আপনি খারাপ চোখে দেখেন, তাহলে তো সেটা আপনার কাছে স্ট্যান্ডবাজি হবে। কিন্তু আমার তো মনে হয় আমরা সরকার এই যে বিসিবিতে কোনো বাংলাদেশের এতজন ক্রিকেটার বিদায় নিল, তাদের মধ্যে থেকে আপনি নিয়ে এসে এক্সপার্ট লোকদের কমিটি করতে পারতেন না? আপনি সেখানে কেন হচ্ছে যে সব মন্ত্রী এমপিদেরকে ইয়ে নিতে হবে? আজকে আপনি নির্বাচিত সরকারের জন্য এত আন্দোলন করলেন নির্বাচনের জন্য, আজকে কেন আপনি অনির্বাচিত লোকগুলোকে সব জায়গায় জেলা প্রশাসক হিসেবে কমিশনার হিসেবে বসাই দিলেন? আজকে ভাই বললেন যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার কি করলো, আইন লঙ্ঘন করছে, ইশরাককে বানায় নাই। আজকে ভাইরা সেই আইন বাস্তবায়ন কেন না করে আরেকজনকে সালাম সাহেবকে কেন আনি কমিশন সেখানে আনি প্রশাসক বানালেন, সেখানে ইশরাককে বানালেন না কেন? তারা কি সেই আইন লঙ্ঘন করছেন? তোমরা তো আইন জানতেন। তাহলে সেই জায়গায় আপনাকে অবশ্যই আপনার যেখানে যেখানে সরকারের ভুল ত্রুটি আছে এবং যেখানে যেখানে ব্যত্যয় আছে সেগুলো আমরা তুলে দেই। আমরা মনে করি সরকার ভালো পথে চলুক, সঠিক পথে চলুক, সেটা দেশের কল্যাণ, জনগণের কল্যাণ এবং সরকারের কল্যাণ। না হলে আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলকে তুই তাঙ্গারি করে বা অবজ্ঞা করে মানে নাই কিছু নাই, কোথাও পাওয়া যাচ্ছে না এরকম বলে বলে দেশ থেকে আজকে একটা ঐতিহ্যবাহী দল হয়ে আজকে দেশ থেকে পালা যেতে বাধ্য হয়েছে। সেটা ওনাদের জন্য কল্যাণ হবে না।